এখন বাজে সন্ধে 7টা আর আমরা দুলকিতে আমাদের হোটেল থেকে চললাম হচ্ছে পাখিরালয়ের দিকে ওই সোভিনিয়ার কেনাকাটার জন্যে। জায়গাটা রাত্রিবেলা বলে দেখতে এরকম লাগছে, অ্যাকচুয়ালি আমরা ধান ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি। সকালবেলাটা খুব সুন্দর রাস্তা। আর এখানে দুটোই রাস্তা আছে, আমাদের টোটো ভাই যেটা বলল সেটা হচ্ছে, একটা হচ্ছে এইটা যেটা শর্টকাট, আর একটা রাস্তা আছে সেটা একটু ঘুরে। এই দুটোই রাস্তা সুন্দরবনের। এখন আমরা এসেছি পাখিরালয় টাইগার মোড়ে, চা ব্রেকের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এসেছি পাখিরালয়ের একদম শেষ প্রান্তে, যেখানে এই নদী আর তার বোটগুলো রয়েছে। এখানে মেন জায়গাটার নাম হচ্ছে টাইগার মোড়। আর পাখিরালয় পুরো এরিয়াটা প্রচুর প্রচুর দোকান আছে কেনাকাটা করার জন্য, প্রচুর দোকান। একটু পরেই আমি দেখাচ্ছি। অনেক প্রথমবার আসছে সুন্দরবনে, তারা পাখিরালয় ছাড়া যেন কোথাও না কেনে, কারণ পাখিরালয়তে প্রচুর দোকান রয়েছে। আমরা এতক্ষণে অনেকগুলো জিনিস কিনে নিয়েছি। এখানে কাঠ খুব বিখ্যাত, আকাশমণি না আকাশদ্বীপ কাঠ, বনের কাঠ বেসিক্যালি। সেই কাঠের প্রোডাক্ট এখানে খুব সুন্দর দেখতে এবং খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। তো সেই জন্য যা কিনছি কাঠেরই সব সোভিনিয়ার কিনছি। এখানে হাজার হাজার দোকান, জাস্ট একটা মধু কেনা বাকি আছে, সেই মধুটা খুঁজছি কোথা থেকে কিনবো। একটু চা খাবি? চা খাবি? আমি এখানে ওই লোকাল ডান্সের দেখাচ্ছে। মাটির ঘর। ফাইনালি এই দোকানে এসে আমরা জানতে পারলাম যে এখানে মধুর কোনো ব্র্যান্ডিং হয় না। এখানে মধু সবাই হোলসেলে জলের বোতলে বিক্রি করে, কারণ যারা মধু সংগ্রহ করে জঙ্গল থেকে তারা ডাইরেক্টলি এখানে বেচে দেয় মধুগুলো, বা তাদের বাড়ির থেকে এরা নিয়ে আসে। তাই জন্যে এখানে এইরকমভাবে এই যে মধুর চা কোলা পুরো ওরা নিয়ে এসে বিক্রি করে। ফাইনালি সেকেন্ড লাস্ট দিনে সব শপিং করে এবারে আমরা ফাইনালি হোটেলে ফিরছি।